কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম সহজ দরসে কোরআন। আজকে সূরা আলে ইমরানের আয়াত নম্বর 104 থেকে কোরআনে পাকের দরস শ্রবণ করব। মুসলমানদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে একটি দল এমন হওয়া উচিত যে কল্যাণের দিকে আহ্বান করবে এবং ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে, আর এসব লোকেরাই সফল কাম। এই আয়াতে মুবারাকায় উম্মতের একটি সামগ্রিক দায়িত্ব বর্ণনা করা হয়েছে। এটা তো সম্ভব নয় যে উম্মতের প্রত্যেক ব্যক্তি তার ঘর থেকে নেকির দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যাবে। জীবন হচ্ছে অসংখ্য বিষয়ের নাম, অর্থনীতি, সমাজ এবং আরও অনেকগুলো বিষয় জীবনে পালন করতে হয়। তো ইরশাদ হচ্ছে, মানুষ তার কাজে ব্যস্ত থেকে আমরা বিল মারুফ এর দায়িত্ব থেকে সামগ্রিকভাবে উদাসীন না হয়ে যায়, বরং হে মুসলমানরা, তোমাদের মধ্যে একটি দল এমন হওয়া উচিত যারা নেকির দাওয়াতের কাজ করবে, দাওয়াত ইলাল খায়র, নেকির দিকে আহ্বান করবে, যারা ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। তো যখন কোনো জাতির মধ্যে ভালোর দিকে আহ্বানকারী এবং মন্দ থেকে নিষেধকারী ব্যক্তি বিদ্যমান থাকে, তবে ওই জাতি সুরক্ষিত থাকে এবং তার মধ্যে উন্নতি দেখা যায়। যদি অকল্যাণ এবং অকল্যাণের প্রসারকারী বাড়তে থাকে এবং নেকি সম্পাদনকারী এবং নেকির দিকে আহ্বানকারী এবং মন্দ থেকে বাধাদানকারী যদি কমে যায়, তবে আস্তে আস্তে সে সমাজ ধ্বংস হয়ে যায়, সে জাতি ধ্বংস হয়ে যায়। তো মুসলমানদের বলা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব যে তোমাদের মধ্যে একটি দল এমন থাকবে যারা স্থায়ীভাবে এ কাজটি করতে থাকবে। তার সাথে এটা হলো যে মুসলমানদের একটি দল এই দায়িত্ব পালন করায় নিজেকে ব্যস্ত রাখবে, কিন্তু তা ব্যতিরেকে শরীয়তের হুকুম এই যে যে ব্যক্তি কোনো জায়গায় নেকির কোনো বিষয় বুঝাতে পারে, তো তার উচিত যে সেই নেকির কথা বোঝানো, অপরকে বোঝানো। যে ব্যক্তি কোনো মন্দকে নিজের হাত দিয়ে প্রতিহত করতে পারে সে যেন প্রতিহত করে, যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারে তবে মুখ দিয়ে যেন করে, আর যদি মুখ দিয়েও মানা করতে না পারে তবে কমপক্ষে সেই কাজকে অন্তরে খারাপ জানবে। কারণ যখন অন্তরে খারাপকে খারাপ মনে করার প্রেরণা শেষ হয়ে যায়, তো তারপরে পতন এবং ধ্বংস শুরু হয়ে যায়। সুতরাং সামগ্রিকভাবে একটি দল থাকা উচিত এবং তার বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে প্রত্যেক ব্যক্তিকে দিনের এতটুকু মোবাল্লিগ অবশ্যই হওয়া উচিত, যেখানে সে নেকি কথা বলতে পারে সেখানে যেন বলে এবং যেখানে সে মন্দ থেকে নিষেধ করতে পারে সেখানে যেন নিষেধ করে। এই আয়াতে মোবারকায় সেসব লিবারেলস এবং সেকুলারদের রদ করা হয়েছে যারা বলে যে মানুষকে তার নিজস্ব অবস্থায় ছেড়ে দাও। প্রত্যেক ব্যক্তির যে বিষয় রয়েছে সেটা তার এবং তার আল্লাহর বিষয়। আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের কোনো কাজ নেই যে আমরা কাউকে গিয়ে এই কথা বলবো যে তুমি এই কাজ করো অথবা তোমরা এই কাজ করো না। এগুলো ওই সব সেকুলার এবং লিবারেলদের মুখে সেসব শব্দগুলো লেগে আছে যেগুলো পশ্চিম থেকে এবং কাফিরদের শিক্ষা থেকে এসেছে। মুসলমানদের কর্মপদ্ধতি এটা নয়, ইসলামের শিক্ষা এই নয়। ইসলামের শিক্ষা হচ্ছে সেটি যা কোরআনে মাজিদের যে আয়াতে মোবারক আমি পড়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন যে তোমাদের মধ্যে একটি দল এমন থাকবে যারা নেকির দিকে আহ্বান করবে, যারা ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, যারা মানুষের কাছে নির্ভয়ে বসে থাকবে না যে মানুষ যা ইচ্ছে তাই করুক, যে কোনো অহেতুক কাজ করুক, এতে আমাদের কোনো কিছু আসে যায় না। না, এটা ইসলামের শিক্ষা নয়। এখানে যেসব মুসলমান রয়েছে তাদের জন্য
লিবারেলদের কলাম, সেকুলারদের যে শিক্ষা রয়েছে তা নয়, বরং যা আল্লাহর কোরআন রয়েছে এবং যা নবীর আদেশ রয়েছে তা হচ্ছে চূড়ান্ত কথা, তাই যা আমি আপনাদের সামনে বর্ণনা করেছি। এরপরে আরও ইরশাদ হচ্ছে যে ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم। আর সেসব লোকদের মতো হইও না হে মুসলমানগণ, তাদের মতো হইও না যারা পরস্পর পৃথক হয়ে গেছে এবং তারা তাদের কাছে উজ্জ্বল নিদর্শন আগমন করার পরেও নিজেদের মধ্যে মতানৈক্য করেছে, আর তাদের জন্য বড় শাস্তি রয়েছে। এখানে যে আয়াতে মুবারক রয়েছে তার যে সারমর্ম বর্ণনা করা হয়েছে, এখানে একটি হচ্ছে আকীদার ব্যাপারে, আরেকটা হচ্ছে আমলের ব্যাপারে। আকীদার দিক থেকে এটার অর্থ হচ্ছে এই, হে মুসলমানরা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের মতো এমন হয়ে যেও না যে নিজেদের দিনকে টুকরো টুকরো করে ফেলবে। কোনো ব্যক্তি দিনের একটা অংশকে নিয়ে বসে আছে এবং সেটাকে দিনের সমস্ত কিছু মনে করছে, কিছু ব্যক্তি দিনের আরেকটি অংশকে নিয়ে বসে আছে, সেটাকেই দিনের সমস্ত কিছু মনে করছে। তো বলা হচ্ছে দিনকে এইভাবে টুকরো করো না, এই দিন একেবারে পুরোপুরি তোমাদের দিন এবং এই দিন তোমাদের কাছে থাকা উচিত। দিন কি? দিন নাম হচ্ছে কোরআনের, দিনের নাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের প্রতি আগ্রহ, দিন হচ্ছে সহি আকীদার নাম, দিন হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসার নাম, দিন হচ্ছে সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্ব মেনে নেওয়ার নাম, দিন হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বাইতকে ভালোবাসার নাম। তো এটা হতে পারে না যে আপনি তৌহিদের এই অংশটিকে গ্রহণ করবেন কিন্তু রিসালাতের মাকাম এবং মর্তবাকে আপনি একেবারে অগ্রাহ্য করবেন। আপনি সাহাবায়ে কেরামের মর্যাদাকে গ্রহণ করেছেন কিন্তু আহলে বাইতের কোনো মর্যাদা আপনার কাছে নেই, অথবা আপনি বুজুর্গানে দিন অথবা সালফুস সালিহিনের নাম শব্দ ব্যবহার করছেন কিন্তু আউলিয়া কেরামের ব্যাপারে এমন মনে হয় যে তার অন্তরে বিদ্বেষ পরিপূর্ণ আছে। তো এই যে অনৈক্যের যে পথ রয়েছে, এই যে মতপার্থক্য করার যে পথ রয়েছে, দিনের সামগ্রিকতা থেকে পরিবর্তন করা যে পথ রয়েছে, এটা কখনো হওয়া উচিত নয়। বলা হচ্ছে যে তোমরা ওই সমস্ত লোকেদের মতো হইও না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে, যারা পরস্পর মতপার্থক্যে পড়ে গেছে, অথচ তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে উজ্জ্বল নিদর্শন বিদ্যমান ছিল। এবং দেখুন আমলের ক্ষেত্রে দেখুন, বলা হচ্ছে হে মুসলমানরা, তোমরা পরস্পর ওই লোকেদের মতো, জামানায়ে জাহালিয়াতের লোকেদের মতো হইও না যারা ছোট ছোট বিষয়ে নিজেদের সাথে ঝগড়া করত, একজন আরেকজন থেকে আলাদা হয়ে যেত, একজন আরেকজন থেকে দূরে সরে যেত। তো সুতরাং একটি জাতি হিসেবে এবং একটি মিল্লাত হিসেবে এবং একটি উম্মত হিসেবে আকীদার ক্ষেত্রেও একজন আরেকজন থেকে আলাদা হবে না এবং আমলের ক্ষেত্রেও একজন আরেকজন থেকে আলাদা হবে না, লড়াই ঝগড়া করবে না। আর যারা এমন হয়েছে, যারা বিচ্ছিন্ন হয়েছে, যারা দিনকে টুকরো করেছে, যারা পরস্পর দুশ্মনীতে পড়ে গেছে, বলা হচ্ছে তাদের জন্য অনেক বড় আযাব রয়েছে। সে আযাব কখন হবে? বলা হচ্ছে يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। সে আযাব তাদের জন্য সেদিন হবে যেদিন কিছু চেহারা, কিছু মুখ উজ্জ্বল হবে এবং কিছু মুখ অন্ধকারাচ্ছন্ন হবে। তো ওসব লোকেরা যাদের চেহারা, যাদের মুখ অন্ধকারাচ্ছন্ন হবে, তাদেরকে বলা হবে যে তোমরা কি ঈমান আনার পরে কাফের হয়েছিলে? তো এখন তোমাদের কুফরের প্রতিদান স্বরূপ আযাবের স্বাদ উপভোগ করো। এটা ওইসব লোকেদের বলা হবে। তো বলা হচ্ছে কিয়ামতের দিন কি? কিয়ামতের দিন হচ্ছে তাই যেদিন কিছু চেহারা আলোকিত এবং কিছু চেহারা অন্ধকারাচ্ছন্ন হবে। আর যাদের চেহারা অন্ধকারাচ্ছন্ন হবে তারা কারা হবে? তাদেরকে এটা বলা হবে যে তোমরা ঈমানের পরে কুফরের দিকে এসেছিলে, অথবা ইয়মে আলাস্তে মেনেছে এবং ইয়মে আলাস্তে মানার পরে আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে কাফির হয়ে গেছে, আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করে কাফির হয়ে গেছে। আর এখানে এই দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই যে যারা নবী পাক আলাইহিস সালাতু সালামের আগমনের পূর্বে ঈমানদার ছিল, যে তারা তার উপর ঈমান রাখতো যে আমরা আখেরি নবীকে মেনে নেব, কিন্তু যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন তখন তারা কুফরে পতিত হয়ে গেল। তাদেরকে বলা হবে যে তোমরা কি তোমাদের ঈমানের পরে আবার কুফর করেছিলে? তো এখন তোমরা কুফরের আযাবের স্বাদ গ্রহণ করো। এদের বিপরীতে দ্বিতীয় ব্যক্তি যাদের চেহারা আলোকিত হবে
বলা হচ্ছে وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। আর ওইসব লোক যাদের চেহারা আলোকিত হবে, উজ্জ্বল হবে, তারা আল্লাহর রহমতে থাকবে, তারা সেখানে চিরদিন থাকবে। যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতে থাকবে। আর তারা কারা? তারা হচ্ছে যাদের আকীদা, যাদের আমল দুটোই ভালো, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সত্যিকার ঈমান রাখতো, তার প্রতি সত্যিকার ভালোবাসতো, এবং যাদেরকে ভালোবাসার কথা তিনি বলেছিলেন তাদেরকে ভালোবাসতো, এবং যাদের পথে চলার আদেশ দিয়েছিলেন সেই পথে তারা চলতো। এবং যে ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাবিউ সাওয়াদাল আওয়াম, তোমরা মুসলমানদের যেটা সবচেয়ে বড় দল আকীদার ক্ষেত্রে তোমরা তাদের অনুসরণ করো। অথবা ইরশাদ করেছেন واتبع سبيل من أناب إلي। কোরআনের আয়াত, যারা আমার পথের অনুসরণ করে তোমরা তাদের অনুসরণ করো, যারা আমার দিকে ফিরে আসে তোমরা তাদের পেছনে চলো। আর তারা কারা? তারা সালেহীন, তারা আউলিয়ায়ে কিরাম, তারা সিদ্দিকিন, তারা আইমায়ে মুজতাহিদিন। যারা তাদের পথে চলে তাদের চেহারা কিয়ামতের দিন আলোকিত হবে, আর তারা আল্লাহ তাআলার রহমতে থাকবে। এবং এই রহমতে থাকা কতদিনের জন্য? বলা হচ্ছে চিরদিন, চিরদিনের জন্য। তারা চিরদিন আল্লাহ তাআলার রহমতে থাকবে। তো আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের ভালোবাসা আর তাদের পদাঙ্ক অনুসরণ করা এবং সৎ আমল করা, এটা হচ্ছে এমন একটি মহান বিষয় যা কিয়ামতের দিন চেহারার উজ্জ্বলতার কারণ। এরপর বলা হচ্ছে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া মাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার আয়াতসমূহ যা আমি সত্য সহকারে তোমার সামনে পড়ি। আর আল্লাহ বিশ্ববাসীর উপর জুলুম কামনা করেন না। এখানে যা কোরআন শিক্ষা দিয়েছে এগুলো হচ্ছে সুস্পষ্ট আয়াত, যার মধ্যে হক এবং বাতিল, শুদ্ধ এবং অশুদ্ধ খুবই স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। যে হকের রাস্তা হচ্ছে এটা, বাতিলের রাস্তা হচ্ছে এটা, এই রাস্তায় চললে পরিণতি এটা হবে, আর বাতিলের পথে চললে তবে পরিণতি আরেক রকম হবে। তো বলা হচ্ছে আমি এগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, এবং আর এই বর্ণনা এজন্য করেছি যাতে যারা সত্যের পথে চলতে চায় সে যেন নিজের ইচ্ছায় চলে, আর যে বাতিলের পথে চলতে চায় সে যেন নিজের এখতিয়ার এবং নিজের চয়েসে চলে। এমনটা হতে পারে না যে বান্দা চলছে সত্য পথে আর আল্লাহ তাআলা তাকে আযাব দিয়েছেন, অথবা সে চলেছে কুফরের পথে আর আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। তো বলা হচ্ছে আল্লাহ তাআলা বান্দার সাথে এমন ব্যবহার করবেন না, আদলের আচরণ করবেন, এবং আদলের চেয়ে বড় ইহসান ও ফজলের আচরণ করবেন। এরপর ইরশাদ হচ্ছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আর আল্লাহরই জন্য যা কিছু আসমানে রয়েছে এবং যা কিছু জমিনে রয়েছে, এবং সকল কাজ আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হয়। এই যে জমিন ও আসমান, দুনিয়া ও আখিরাত, সবকিছু হচ্ছে আল্লাহর জন্য। সুতরাং দুনিয়াতে আমল সৃষ্টি করা এবং আখিরাতে সেই আমলের প্রতিদান ও বদলা দেওয়া, এই সকল এখতিয়ার আল্লাহ তাআলার কাছে। এখন আবারও উম্মতে মুসলিমাকে সম্বোধন করে ইরশাদ হচ্ছে যে, বলা হচ্ছে যে, এবং এটি একটি সামগ্রিক একটি আয়াত যা উম্মতের জীবনকে বর্ণনা করে। বলা হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। হে মুসলমানগণ, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের হিদায়াতের জন্য প্রকাশ করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দাও এবং মন্দ থেকে নিষেধ করো, এবং আল্লাহর উপর বিশ্বাস রাখো। আর যদি আহলে কিতাব ঈমান আনত তা তাদের জন্য ভালো ছিল, এবং তাদের মধ্যে কিছু মুসলমান রয়েছে আর তাদের অধিকাংশ হচ্ছে অবাধ্য। এই আয়াত মুবারাকা তার অর্থ এবং সারমর্মে খুবই ব্যাপক এবং সুস্পষ্ট যে উম্মতে মুসলিমা এবং উম্মতে মুহাম্মাদিয়া আলা সাহিবিহা আফদালুস সালাতু ওয়াস সালাম এর শ্রেষ্ঠত্ব এবং তাদের দায়িত্ব, এখানে দুটো বিষয় বর্ণনা করা হয়েছে। শ্রেষ্ঠত্ব হচ্ছে এই যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। প্রত্যেক নবীর উম্মত তার যুগের হিসেবে শ্রেষ্ঠ হতো,
বনি ইসরাইলের ব্যাপারে তাদেরকে বলা হয়েছে যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা সর্বশ্রেষ্ঠ লোক। কোন ক্ষেত্রে? সেটা তাদের নিজস্ব যুগের ক্ষেত্রে। অর্থাৎ বনি ইসরাইল দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জাতি ছিল, সেটা ছিল তাদের যুগে। কিন্তু যখন আল্লাহ তাআলা আখির নবী আমাদের আকা ও মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন এবং তিনি নবুয়তের ঘোষণা করলেন, তো এখন তিনি সর্বশ্রেষ্ঠ পদ এবং দায়িত্ব ছিল তা এই উম্মতের দিকে ফিরে আসলো, পরিবর্তিত হলো। অর্থাৎ আমাদের শ্রেষ্ঠত্ব হচ্ছে আমরা উম্মতে মুসলিমা। বলা হচ্ছে যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। উম্মতে মুসলিমা হচ্ছে সেই সর্বশ্রেষ্ঠ উম্মত যে কিয়ামত পর্যন্ত তারাই সর্বশ্রেষ্ঠ থাকবে এবং কিয়ামত পর্যন্ত সকল জনগোষ্ঠীর মধ্যে আল্লাহ তাআলার দরবারে যারা উচ্চমানের, যারা শ্রেষ্ঠ, তারা হচ্ছে এই উম্মত। আর এই সমস্ত কিছু বিষয়ের যে হিকমত রয়েছে, যে হিকমত এবং যে রিজন রয়েছে তা কি? তা হচ্ছে আমাদের যে সম্পর্ক আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে এই উম্মত সেই নবীর উম্মত যিনি সকল নবীদের ইমাম। এই উম্মত সেই রসুলের উম্মত যে রসুল হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। এই উম্মত সেই মাহবুবের উম্মত যিনি খোদারই মাহবুব। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক এর কারণে এবং এর বরকতে এই উম্মত সকল উম্মত থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আল্লাহ তাআলা এদেরকে অধিক সওয়াব দান করেন। আল্লাহ তাআলা এদেরকে শবে কদর দান করেছেন, যার এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদত থেকে উত্তম। যাদের অল্প আমলে আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করেন, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রাধান্য দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা 1000 এবং 1000 নয় বরং লক্ষ লক্ষ আউলিয়া কেরাম সৃষ্টি করেছেন। আর এই সকল বরকত খোদারই মাহবুব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায়। এখন এই বরকত এবং এই নিসবতের সাথে একটা দায়িত্ব বর্ণনা করা হয়েছে। তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত যারা মানুষের সামনে প্রকাশিত হয়। তার সাথে দায়িত্ব হচ্ছে এই যে এখন যেহেতু নবুয়তের সিলসিলা শেষ হয়ে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী, তারপরে আর কোনো নতুন নবী আসবে না। যে নবুয়তের দাবি করবে সে হবে মিথ্যাবাদী, যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, অথবা এর পূর্বে মুসাইলামাতুল কাজ্জাব যে রিসালাতের যুগেই মারা গিয়েছিল, অথবা আসাদ উনাইসি, অথবা দাজ্জালের অনেক বড় একটি সংখ্যা রয়েছে যারা যা ইতিহাসের পাতায় লেখা হয়েছে, ইতিহাসের পাতায় বর্ণিত হয়েছে। দুনিয়াতে যতগুলো নবুয়তের দাবিদার ছিল দাজ্জাল ছিল। তো এখন যখন নতুন কোনো নবী আসবে না, তখন এই যে মখলুক পর্যন্ত আল্লাহ তাআলার পয়গাম পৌঁছানো, যা আল্লাহ তাআলার কিতাব এবং আল্লাহ তাআলার কোরআন মানুষ পর্যন্ত পৌঁছাবে, যারা তৌহিদের পয়গাম মানুষের কাছে পৌঁছাবে, তারা কারা? নবুয়তের সিলসিলা তো শেষ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলছেন যে কুনতুম, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। এখন তোমাদের উপর দায়িত্ব হচ্ছে যে নেকির আদেশ দাও এবং খারাপ কাজ থেকে নিষেধ করো। এবং বলা হচ্ছে যে তোমরা আল্লাহর উপর ঈমান রাখো। এখন তার সাথে বলা হচ্ছে যে আমার সাথে আহলে কিতাব ছিল যারা পূর্বে ঈমান এনেছিল এবং তারাও নবীজির সাথে সম্পৃক্ত হয়ে যেত এবং তারাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্ত করে আঁকড়ে ধরতো। তো বলা হচ্ছে যে লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য উত্তম হতো। এবং এই যে পূর্ববর্তী যেসব শ্রেষ্ঠত্ব এবং পূর্ববর্তী যেসব গুরুত্ব, মর্যাদা, এই সমস্ত কিছু তখনই পাওয়া যাবে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা হবে। বলা হচ্ছে যে আহলে কিতাব যদি ঈমান আনতো, তাদেরকে যে পূর্বে বলা হয়েছিল তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের এই ফজিলত রয়েছে, তোমাদের এই ফজিলত রয়েছে, তো এই সকল ফজিলত তখনই মিলতো যদি তোমরা ঈমান আনতে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কিন্তু বলা হচ্ছে এমনটা আসলে অবস্থা নয়। তাদের মধ্যে যারা ঈমান এনেছে তারা হচ্ছে খুব কম সংখ্যক। কিছু মুসলমান রয়েছে যারা মুসলমান হয়ে গেছে, যারা ইসলাম এনেছে। হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, তো বলা হচ্ছে কিছু মুসলমান রয়েছে এবং অধিকাংশ হচ্ছে ওয়া আকসারুহুমুল ফাসিকুন, এবং অধিকাংশ হচ্ছে ফাসিক এবং অধিকাংশ হচ্ছে অবাধ্য, এবং যারা অস্বীকার করেছে, যারা কাফির হয়েছে এবং কাফের থেকে গেছে। আচ্ছা, এখন কিছু ইহুদি যেহেতু তারা মুসলমান হয়েছিল, তো তাদেরকে তাদের আত্মীয় স্বজনরা বললো যে আমরা তোমাদেরকে বেঁচে থাকতে দেবো না, তোমাদেরকে জ্বালিয়ে ছাড়বো, এটা করব ওটা করবো, যেভাবে মানুষ বলে। তো কোনো বান্দা যদি মুসলমান হয়ে যায় তাহলে তার পূর্ববর্তী ধর্মের যে লোকজন থাকে তারা তাকে শান্তিতে ঘুমাতে দেয় না, খুব বেশি নির্যাতন করে। তো এখন আল্লাহ তাআলা বলছেন যে লান ইয়াদুরুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবারা সুম্মা লা ইউনসারুন, এরা যারা তোমাদের পূর্ববর্তী আত্মীয় স্বজন রয়েছে, হে মুসলমানগণ, এই যে পূর্ববর্তী লোকেরা, এরা তোমাদেরকে কষ্ট দেয়া ছাড়া অন্য কোনো ক্ষতি করতে পারবে না।
আর যদি তারা তোমার সাথে লড়াই করে তবে তোমাদের সামনে পিঠ মুড়িয়ে পালিয়ে যাবে, তখন তাদেরকে কোনো সাহায্য করা হবে না। তো যারা নতুন নতুন মুসলমান হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সাহস এবং অনুপ্রেরণা দান করেছেন যে, এবং তাদেরকে তিনি সুসংবাদ দিয়েছেন এই যে তোমাদেরকে যারা হুমকি দিচ্ছে, এটা কেবল এতটুকু হতে পারে যে তারা মুখে কিছু কথা বলবে অথবা বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, এতটুকু করতে পারে, কিন্তু তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করতে আসে তবে তারা পালিয়ে যাবে। আর আল্লাহ তাআলার এই ফরমান পরিপূর্ণ হয়েছে যে এসব নবদীক্ষিত মুসলমানেরা যাদের সাথে লড়াই করেছে, যারা লড়াই করার চেষ্টা করেছে, তারা চূড়ান্তভাবে পরাজিত হয়েছে। আর মুসলমানরা তাদের দেশ থেকে দেশ জয় করেছে। যেমন রোম জয় হয়েছে, সিরিয়া জয় হয়েছে, মিশর জয় হয়েছে, ইরাক জয় হয়েছে, তারপর অন্যদিকে যে ইরান, কিসরা, তার দেশ বিজিত হয়েছে। তো এইসব যে বিজয় লাভ হয়েছে, এই সমস্ত গায়েবের খবর এখানে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের হাতে এসব বিজয়কে পরিপূর্ণ করেছেন এবং এসব সুসংবাদকে পূর্ণতা দিয়েছেন। তো এখন এখানে যারা শত্রু ছিল, বিশেষ করে যারা আহলে কিতাবদের মধ্যে ইহুদি আছে, তাদের ব্যাপারে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে এসব লোকেরা যারা তোমাদের সাথে লড়াইয়ের কথা বলে এবং তোমাদেরকে ক্ষতি করার কথা বলে, তাদের মূল বিষয় কি, তাদের ভবিষ্যৎ যা হবে তা এখানে বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون। তাদেরকে যেখানে পাওয়া যাবে এদের উপর লাঞ্ছনা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেবল তা ব্যতীত তারা আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য লাভ করে অথবা মানুষের কাছে সাহায্য লাভ করে। এসব হুমকি প্রদানকারীগণ আল্লাহ তাআলার গজবের যোগ্য, আর এদের তাদের মুখাপেক্ষিতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তা এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরি করত এবং নবীদেরকে অন্যায়ভাবে শহীদ করত, এবং এই জন্য তারা নাফরমান ও অবাধ্য ছিল। এখানে ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বনি ইসরাইল যারা এই সময় হুমকি দেওয়ার চেষ্টা করছে, বলা হচ্ছে তাদের জন্য লিখে দেওয়া হয়েছে যে তাদের জন্য লাঞ্ছনা আছে, তারা পৃথিবীতে যেখানেই যাবে লাঞ্ছিত হবে। এবং কোরআনের এই আয়াত থেকে শুরু করে আজ পর্যন্ত যদি আপনারা দেখেন, এই পুরো ইতিহাস পড়ে আপনারা দেখেন, প্রতিটি পাতায় পাতায় দেখতে পাবেন যে যেই দেশে তারা গিয়েছে সেখানে তারা পশ্চাৎপদ হয়ে রয়েছে, সেখানে তারা নিচু হয়ে রয়েছে। লাঞ্ছনা এবং গঞ্জনা তাদের ভাগ্যে লিখে দেওয়া হয়েছে। আর যদি তারা তাদের সেই পশ্চাৎপদতা থেকে বের হয়েছে, তাও কিভাবে, যা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, হয় তারা আল্লাহর সাহায্য লাভ করবে অথবা মুসলমান হয়ে যাবে। যারা মুসলমান হবে, যেমন মিশর যেটা আছে সেটা বনি ইসরাইলের কেন্দ্রভূমি ছিল, সেখানকার লোক মুসলমান হয়ে গেছে, এখন তারপরে তারা উন্নত হয়েছে। তো এটা হচ্ছে তারা আল্লাহর সাহায্য পেয়েছে। অন্যদিকে বলা হচ্ছে যদি মানুষের সাহায্য পায়, এই যে যারা লাঞ্ছনা এবং গঞ্জনার শিকার লোক আছে, তারা যদি অন্য কোনো লোকের সাহায্য পায়, অর্থাৎ কোনো অমুসলিম শক্তি তাদেরকে সাহায্য করে, তো আজকের ইতিহাস যদি আপনি দেখেন, দুনিয়াতে বনি ইসরায়েল বা ইহুদি যারা আছে, যদি তারা এই সময়ে এই জায়গাতে দাঁড়িয়ে আছে, তবে তার পেছনে কোনো সাহায্য আছে। যদি একবার সে সাহায্য সরে যায়, তাহলে দেখবেন তাদের পরিণতি কি হয়। কোরআনে যেভাবে বলেছে সেরকমই হয়েছে, যে হয় আল্লাহর সাহায্য তারা পাবে, যে তারা ঈমান আনবে, অথবা বড় কোনো শক্তি তাদেরকে ধরে রাখবে, তাদেরকে স্পন্সর করবে, তাদেরকে পৃষ্ঠপোষকতা করবে, তাদের বিরুদ্ধে যারা আসবে তাদেরকে দমিয়ে রাখবে, তখন গিয়ে তারা তাদের জায়গায় দাঁড়াতে পারবে, যেভাবে আমরা আজকে দেখতে পাচ্ছি। তো এটা ছিল কোরআনের সেই খবর যেটা অ্যাজ ইট ইজ প্রমাণিত হয়েছে, যেভাবে বলা হয়েছে সেভাবেই হয়েছে। আর এই যে এইসব লোকেদের উপর যেসব লাঞ্ছনা গঞ্জনা নির্ধারিত হয়েছে, লিখে দেওয়া হয়েছে, তার কারণ কি? বলা হচ্ছে তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করত এবং নবীদেরকে শহীদ করত।
আল্লাহর নবীদেরকে তারা কতল করে দিত মাআযাল্লাহ, আর তার সাথে তারা নাফরমান ছিল, অবাধ্য ছিল, অবাধ্যতায় অভ্যস্ত ছিল। এখন এইসব লোকেদের ব্যাপারে যা বর্ণনা করা হয়েছে তাতে দৃশ্যত এরকম ধারণা পাওয়া যায় যে তাদের সকলেই একেবারে এরকমই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন এদের মধ্যে কেউ ভালো অবস্থায়ও আছে, তাদের মধ্যে কেউ ভালো অবস্থায়ও আছে। ইরশাদ হচ্ছে লাইসু সাওয়াআন মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। বলা হচ্ছে তারা সবাই একই রকম নয়। আহলে কিতাবের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত আছে, তারা রাতের ক্ষণে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে এবং সিজদা করে। তো বলা হচ্ছে যে এখানে যারা মোদের কেন্দ্রবিন্দু হয়ে যেসব লোক আছে এদের মধ্যে অল্প কিছু লোক অবশ্যই ভালো আছে। তো ভালো লোক হচ্ছে তারাই যারা আল্লাহর সত্য কিতাব তেলাওয়াত করে, রাতের গভীরে যারা আল্লাহর আয়াত আল্লাহর কিতাব তিলাওয়াত করে আর আল্লাহর বারগাহে সিজদা করে। তো এটা থেকে জানা গেল যে ইবাদত গুজার বান্দা আল্লাহর দিকে মনোযোগী হওয়ার কারণে সে বেশি সত্যের উপর থাকে। আর দ্বিতীয় হচ্ছে রাতে ইবাদত করা, রাতে তিলাওয়াত করা, রাতে সিজদা করা, এটা সবসময় সালেহিনদের অভ্যাস ছিল। এই জন্য সাহাবায়ে কিরাম, আউলিয়া কিরাম তাদের জীবনীতে কি পাওয়া যায়, তারা তাহাজ্জুদ গুজার ছিলেন, তারা রাতে জাগরণ করতেন, রাতে তিলাওয়াত করতেন, আল্লাহর দরবারে সিজদা করতেন। তো তাহাজ্জুদ, রাত্রি জাগরণ এবং কিয়ামুল লাইল এগুলো বড় মহান ইবাদত। এতে যাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই আমল করা উচিত। আহলে কিতাবদের ওই ভালো দল সম্পর্কে আরো বলা হচ্ছে যে يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين। তারা আল্লাহ এবং আখিরাত দিবসের উপর ঈমান রাখে এবং তারা সৎ কাজের আদেশ দেয় এবং মন্দ হতে নিষেধ করে এবং নেক কাজে তারা দ্রুততা করে, আর তারা হচ্ছে খাস বান্দাদের অন্তর্ভুক্ত। আহলে কিতাবদের মধ্যে যারা ভালো লোক ছিল তাদের প্রশংসা এবং তাদের গুণাবলী বর্ণনা করা হচ্ছে আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, নেকির হুকুম দেওয়া, মন্দ থেকে নিষেধ করা এবং নেকির কাজে দ্রুততা করা। এই 5টি গুণাবলী বর্ণনা করা হয়েছে। এর পূর্ববর্তী আয়াতে আরো কিছু গুণাবলী ছিল যে রাতে আল্লাহর আয়াত তেলাওয়াত করে এবং সিজদা করে। এই যে এখানে 7টি গুণ রয়েছে এগুলো হচ্ছে মারদে মুমিন এবং মারদে সালেহ ব্যক্তিদের আমল। কিয়ামুল লাইল হোক, রাতে আল্লাহর কিছু ইবাদত করা হোক, আল্লাহর দরবারে সাজদা করা, আল্লাহর উপর ঈমান থাকা, শেষ দিবসের উপর ঈমান থাকা, নেকির আদেশ দেওয়ার অভ্যাস থাকা এবং মন্দ থেকে বাধা দেওয়ার প্রেরণা থাকা এবং তার সাথে নেকির কাজে তাড়াতাড়ি করা এবং অলসতা না করা। এমন যে সবাই নেকি করছে অথবা নেককার লোকেরা নেকি করছে আর সে অলসতা করে একপাশে বসে আছে। সবাই নফল পড়ছে আর পেছনে বসে আড্ডা দিচ্ছে। যেমন অনেক লোক আছে যারা মসজিদে করে যে তারাবি হচ্ছে, তারা পেছনে বসে আড্ডা মারে। তো নেকির কাজে তারা জলদি করে, আর এরাই হচ্ছে আল্লাহর খাস বান্দা। তো এখন যারা নেকির কাজ করে বলা হচ্ছে وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين। আর তারা যারা নেকির কাজ করে কখনোই তাদের এই নেকির কাজকে অবমূল্যায়ন করা হবে না, আর আল্লাহ পরহেজগারদের চেনেন। তো যেসব লোক নেকির কাজ করেছে বলা হচ্ছে তাদের কাজের অবমূল্যায়ন করা হবে না, বরং তাদের আমলকে কদর করা হবে, অ্যাপ্রিশিয়েট করা হবে, তাদেরকে প্রতিদান দেওয়া হবে, বদলা দেওয়া হবে। আচ্ছা, এখানে এইসব ভালো লোকের আলোচনা করার পরে এখন ওইসব লোকেরা যারা নিজের সম্পদের কারণে অথবা সন্তানের কারণে ঈমান থেকে বঞ্চিত থাকে, অনেক লোক তো এই কারণে ঈমান আনেনি তাদের সন্তান তাদের বিরোধী হয়ে যাবে, অথবা এই কারণে ঈমান আনেনি যে তাদের সম্পদ থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা এইসব লোকেদের ব্যাপারে ইরশাদ করছেন إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون। ওইসব লোক যারা কাফির হয়েছে তাদের সম্পদ এবং তাদের আওলাদ তাদেরকে আল্লাহর আযাব থেকে কোনোভাবে বাঁচাতে পারবে না, আর এইসব লোকেরা হচ্ছে জাহান্নামী। এইসব লোকেরা সবসময় জাহান্নামে থাকবে। এই আয়াতে মোবারকা হচ্ছে কাফিরদের ব্যাপারে,
কাফের যদি সম্পদ এবং সন্তানের কারণে ঈমান কবুল না করে তো এই সম্পদ এবং সন্তান তাদের কোনো কাজে আসবে না। কিন্তু এই কথা আমাদের জন্য খাটে যেই সন্তানের কারণে এবং যেই সম্পদের খাতিরে মানুষ গুনাহ সম্পাদন করে, তো এই যে সন্তান যারা আছে তারা এই গুনাহের প্রতিফল হবে না। কিয়ামতের দিন এই সন্তান একটি নেকি খুঁজলে পলায়ন করবে। যদি বাপ বলে যে তোর জন্য আমি জীবনে কোটি কোটি টাকা খরচ করেছি, তোর জন্য মহল বানিয়েছি, গাড়ি কিনেছি, বাংলো বানিয়েছি, আমাকে একটি নেকি দিয়ে দাও, সে একটি নেকিও দেবে না। তো সুতরাং সন্তানের কারণে, স্ত্রীর কারণে, আত্মীয় স্বজনের কারণে আল্লাহর নাফরমানি করা উচিত নয়। তাদের সম্পর্কের খাতিরে হারাম উপার্জন করা, হারামে লিপ্ত থাকা, এমনটা করা উচিত নয়। একইভাবে সম্পদের কারণে, দুনিয়ার কারণে আল্লাহর নাফরমানি করার পথ অবলম্বন করা এবং উপার্জনের জন্য হারাম রাস্তা অবলম্বন করা এটা হওয়া উচিত নয়। কিয়ামতের দিন এসব সম্পদও কাজে আসবে না, এ ধরনের সন্তানও কাজে আসবে না। যদি নেককার সন্তান থাকে সে কাজে আসবে, আর তার সাথে যে সম্পদ হালাল উপায়ে উপার্জন করা হয়েছে এবং ভালো জায়গায় খরচ করা হয়েছে কেবল তাই কাজে আসবে। তো এখন যারা আল্লাহর পথে ব্যয় করে তো তাদের নিয়েও আল্লাহ তাআলা সামনে আরো পরিষ্কার বর্ণনা করেছেন, সুস্পষ্ট বর্ণনা করেছেন। আল্লাহর পথে ব্যয় করা সম্পদ উপকার দেবে যখন ঈমানের হালতে সে ব্যয় করেছে এবং তার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি হবে। যদি কাফের ব্যয় করে হোক তা নেকির কাজে, তার জন্য আখিরাতে পুরস্কার পাবে না। আর যদি আল্লাহর পথে ব্যয় করেছে কিন্তু আল্লাহর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য ব্যয় করেছে, এরও কোনো উপকার হবে না। তো বলা হয়েছে মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিলুন আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাত ওয়া মা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন আনফুসাহুম ইয়াযলিমুন। এই পার্থিব জীবনে যা ব্যয় করা হয় তার উদাহরণ সেই বাতাসের মতো যাতে তীব্র শীতলতা রয়েছে। সেই বাতাস যা এমন কোনো সম্প্রদায়ে খেতে গিয়ে পৌঁছে যারা তাদের নিজের উপর অত্যাচার করেছে, তো সেই বাতাস সেই ক্ষেতকে ধ্বংস করে দেবে। আল্লাহ তাদের উপর জুলুম করেননি, বরং তারা নিজেদের উপর জুলুম করে। ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি কুফর অথবা রিয়াকারীর সাথে খরচ করে তবে সে এরকম যেমন একটি খুবই ঠান্ডা বাতাস। এই যে তীব্র ঠান্ডা বাতাস মানে কি? সেটা হচ্ছে কুফর অথবা সেটা হচ্ছে রিয়াকারী। আর তার যে আমলের যে শস্যক্ষেত্র রয়েছে যা সে আল্লাহর পথে ব্যয় করেছে, সেই কুফরের তুফান তার আমলের ক্ষেতকে ধ্বংস করে দেবে, অথবা রিয়াকারীর শীতল হাওয়া অর্থাৎ তীব্র ধ্বংসাত্মক ঠান্ডা হাওয়া তা তাদের আমলের ক্ষেতকে ধ্বংস করে দেবে। সুতরাং যদি নেকির সওয়াব পেতে হয় তাহলে প্রথম শর্ত হচ্ছে ঈমান, আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকা। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্য নেই কিন্তু রিয়াকারি করার উদ্দেশ্য রয়েছে, তো এই যে আমল বান্দা কষ্ট করে করেছে তাও বরবাদ হয়ে যাবে। তো এখন এই আমলের সওয়াব পাওয়া এটা কোনো সীমালঙ্ঘন নয়। এখন এই আমলের সওয়াব না পাওয়া এটা কোনো অত্যাচার নয়, এটা তো তারা খোদ নিজের জানের উপর অত্যাচার করেছে। এখন এরপরে মুসলমানদেরকে কিছু শিক্ষা আহলে কিতাবদের ব্যাপারে বর্ণনা করা হচ্ছে। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون। হে ঈমানদারগণ, অন্যদেরকে তোমার রহস্য জানিও না, তারা তোমাদের ক্ষতিতে কোনো কমতি করবে না। তারা চায় যে তোমরা বিপদে পতিত হও। নিশ্চয়ই তাদের বিদ্বেষ তাদের মুখ থেকে স্পষ্ট হয়েছে, আর যা তাদের মনে গোপন রয়েছে তা এর চাইতেও বড় মারাত্মক। নিশ্চয় আমি তোমাদের জন্য সুস্পষ্ট আয়াত বর্ণনা করেছি যদি তোমাদের জ্ঞান থাকে। তো এই যে আয়াতে মোবারকা, এখানে যে হুকুম দেওয়া হয়েছে তার পরিপূর্ণ প্রেক্ষাপট রয়েছে এবং তার পেছনে বলা হচ্ছে জীবনের একটি অনেক বড় ধরনের একটি নসিহত রয়েছে। তো এখানে যে প্রাসঙ্গিকতা আছে সেটা হচ্ছে কিছু মুসলমান
যখন তারা তাদের প্রতিবেশী অথবা তাদের কোনো আত্মীয়ের সাথে দেখা করত যারা ইসলামের দুশমন ছিল, অর্থাৎ যারা তাদের প্রতিবেশী ছিল অথবা আত্মীয় স্বজন ছিল, তো তা সত্ত্বেও তারা তাদের সাথে সুসম্পর্ক রাখত। তো মেলামেশা বাড়তে বাড়তে বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, তা ধর্মীয় সম্পর্কে পরিণত হয়। তো প্রকাশ্য মেলামেশা, যাকে সমাজ বলা হয়, তার অনুমতি শরীয়তে রয়েছে। যদি কারো প্রতিবেশী অমুসলিম হয়, যদি তার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায়, তবে কথাবার্তা বলতে পারবে, কেমন আছে জিজ্ঞাসা করতে পারবে, এই ধরনের মেলামেশার অনুমতি রয়েছে। তো কিন্তু তাদের সাথে বন্ধুত্ব করা, তাদের সাথে হৃদয়ের টান অনুভব করা, তাদের সাথে এমন মেলামেশা যাতে কোনো পার্থক্যই বোঝা যায় না, এই ধরনের যে মেলামেশা তা নিষিদ্ধ। তো কোনো মুসলমান তাদের প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের সাথে খুব খোলাখুলিভাবে মেলামেশা করে আর তাদের বন্ধুত্ব দোস্তি এটা তৈরি হচ্ছে বলে প্রতীয়মান হয়, তো বলা হচ্ছে, হে ইমানদারগণ, অন্যদেরকে নিজের ঘনিষ্ঠ বানিও না। তোমরা হয়তো এটা ভাবছো যে এরা আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, তোমরা তাদের সাথে কথা বলো, তাদেরকে নিজেদের গোপন কথা বলে দাও, কিন্তু এদের অন্তরে রয়েছে আল্লাহ ও রসুলের দুশমনী। তাদের অন্তরের মধ্যে কুফর, নিফাক, মুনাফিকি লুকিয়ে আছে। তো তারা কি বলবে? বলা হচ্ছে, তারা তোমাদের ক্ষতিতে কোনো কমতি করবে না। এরা চায় যে তোমাদের ক্ষতি করার জন্য, আর এরা তোমাদের ক্ষতি করবে। এই যে, আর তারা চায় যে তোমরা বিপদে পড়ে যাও, তোমরা দুঃখ কষ্টের শিকার হয়ে যাও। যখন তারা নিজের মুখে কথা বলে, তা থেকে তাদের অন্তরের বিদ্বেষ কিছু না কিছু প্রকাশ হয়ে পড়ে। যখন তারা ইসলাম নিয়ে কোনো বিদ্রূপ করে অথবা তারা ইসলামের ব্যাপারে এমন কোনো নেতিবাচক কথা বলে যাতে শ্রোতাদের মনে অনেক কষ্ট হয় এবং তারা ইসলামের ব্যাপারে একটু সন্দেহের শিকার হয়ে পড়ে, তো এই ধরনের কথা নিজের মুখ দিয়ে বলে। আর তাদের এই মুখের কথা তাদের অন্তরের কথার পুরোপুরি স্বীকৃতি নয়, বরং তাদের অন্তরে যা কিছু লুকিয়ে আছে, হিংসা, বিদ্বেষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, কুরআনে কারীমের ব্যাপারে এবং মুসলমানদের ব্যাপারে তাদের অন্তরে যা রয়েছে, বলা হচ্ছে তা অনেক বড় কাজ। মুখে সে কিছুই বলেনি, অন্তরে তার চেয়ে আরো অনেক বেশি রয়েছে। সুতরাং এ ধরনের লোককে তোমাদের বন্ধু বানিও না। বলা হচ্ছে, নিশ্চয়ই আমি তোমাদের জন্য আয়াতগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছি, যদি তোমরা বুঝতে পারো। আর এই যে এখানে শেষে বলা হয়েছে, যদি তোমরা বুঝতে পারো, তো এটা মনে রাখো যে আমি তোমাদের সামনে এই আহকাম সুস্পষ্টভাবে বর্ণনা করেছি। তার উদ্দেশ্য এই যে, তো এটা হচ্ছে বলতে গেলে ভবিষ্যতে একটি কথার দিকে ইঙ্গিত করে যে অনেক লোক, না ভাই, এরা হচ্ছে আমাদের আপনজন, এরা হচ্ছে আমাদের বন্ধু, এরা হচ্ছে আমাদের পড়োশি, আমাদের আত্মীয় স্বজন, তো কোনো সমস্যা নেই, এরাও আমাদের আপন। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যদি তোমাদের জ্ঞান থাকে, আকল থাকে, এই উপদেশগুলোর দিকে মনোনিবেশ করো। আমি তোমাদের সামনে আমার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছি যে এরা তোমাদের বন্ধু হতে পারে না। আর কোরআনের এই হুকুম এমন সত্য যে অনেক লোক বলে না যে এগুলো কেবল ওই যুগের কথা, এগুলো কেবল ওই যুগে সীমাবদ্ধ নয়, এটা কিয়ামত আসা পর্যন্তের জন্য হুকুম। এখনো দুনিয়াতে যেখানে ইসলাম এবং কুফর শক্তির সাথে লড়াই হয়, তো সেই পড়শি, সেই আত্মীয় স্বজন যাদেরকে খুব কাছের লোক মনে করা হয়, তো যখন তো বলা হয় যে না, এরা খুবই মডারেট, এরা খুবই নম্রভদ্র, এরা খুব ভালো, ওই লোকেরাই নিজেদের দেশ, নিজেদের রাষ্ট্র, নিজেদের বাহিনী এবং নিজেদের লোকেদের সাথে মিলে, নিজেদের সেনাবাহিনীর সাথে মিলে মুসলমানদের উপর অত্যাচার করে। যদি আপনারা ইতিহাস দেখেন, আপনারা যদি কেবল 1990 থেকে দেখেন, 1990 থেকে যদি শুরু করেন আজকের তারিখ পর্যন্ত সংঘটিত দুনিয়াতে যেগুলো বড় বড় ঘটনা ঘটেছে সেগুলো দেখেন, যখনই এমন কোনো ঘটনা ঘটে যার ব্যাপারে কোরআন বলছে এদেরকে আপন মনে করো না, তোমাদের ঘনিষ্ঠ বলো না, তারা তোমাদের ক্ষতি চায়, তারা তোমাদের মন্দই কামনা করে, তারা তোমাদের ক্ষতিতে কোনো কমতি করবে না, তাদেরকে দেখুন তারা কাদের পক্ষে দাঁড়ায়। ইতিহাস এবং কোরআন ও হাদিসের শিক্ষা আমাদেরকে বলে যে নিজের যারা আপন তাদের সাথে থাকুন, পরদেরকে নিজের ঘনিষ্ঠ বানাবেন না, অন্যথায় তারা যখন সুযোগ পাবে তখন ক্ষতি করতে কোনো কমতিকার রাখবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনের বুঝ দান করুন এবং তারপর আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।